আমাদের সোনিয়া খুবই ফানি একজন মানুষ। তার কিছু ভিডিও আপনাদের সাথে তুলে ধরবো আজকের ভিডিওতে। খুব সুন্দর করে মজা করে কথা বলতে পারে। তো সকাল সকাল সে নাস্তা বানাচ্ছে পরোটা, আর ফাঁকে কিন্তু অনেক সুন্দর সুন্দর অভিনয়ও করতেছে। এই অভিনয়গুলা তার শাশুড়ির গল্প হিসাবে তুলে ধরছে আর কি। তো সেই গল্পগুলো বলতেছে আমার সাথে আর নাস্তা বানাচ্ছে। সকালের নাস্তায় আজকে ফুলকো পরোটা তৈরি হচ্ছে। সামনে যেহেতু পবিত্র মাহে রমজান, তো রমজানকে উপেক্ষা করে কিন্তু আমার আজকের এই ভিডিওর মধ্যে অনেক সুন্দর সুন্দর রেসিপি আছে, আপনারা দেখে নিতে পারবেন। আশা করি রমজানে আপনাদের ইফতারের জন্য কাজে আসবে। আর সোনিয়া বলতেছিল এত মজার পরোটা সে জীবনেও খায় নাই, এখন মজা করে খাবে। আর পরোটাগুলো সে বানাচ্ছে, আমার সাথে গল্প করছে। এখন আমি আপনাদেরকে সোনিয়ার যে অভিনয়, সেই অভিনয়টা একটু দেখাবো। খুব সুন্দর অভিনয় করতে পারে, আর তাকে নিয়ে আমরা অনেক বেশি মজা করি। তো চলুন বাউন বাইরার ভাষা দিয়ে আজকের অভিনয়টা দেখে নেবেন, তারপর দেখে নেবেন রেসিপিগুলো। এলো সোনিয়া, কইতে আইছত লো বাজার কইরা আইছ? হ্যালো বইন লো দেখাস না কি আনছত দেখা লগের পুতে বিদেশ নাই তে বাড়াইছে এতলা বাজার কইরাইছে কি কইছলা? হ্যালো বইন না বালা খারু এতা গাতলা খাবা যাব করিস না, তোর চোখ লাগাইছ না দেখাইতাছি। আমার জামাই বিদেশ থেকে দেখে তো আমি এতলা বাজার কইরা আনতারি। এ হ্যাঁ রুইখালি জামাই আছে, আর কেউ জামাই নাই। চোখ লাগানোর লেগে টেয়া পড়ছে। এগো খালা দেখছো নি কি কইছ না নিয়ে? ও ঠিক হইতো কইছি, তোর আর জালা মুরগার গুস গরুর গুস নাই দেখাইতারি। এও দেখো ফুটলার ভিত্তিটা জানি কি এগো এই ফেটটি যে কি না ন এত দাম দিয়া তোমার হরি গুচ্ছু কয় না। গরুর কথা কস কি লাগা, তাহলে তুই এই সুস্কা মাটি লাগাস আমার গোলামের পুতে বিয়া বইবি? হলো সেরি কয় কি এতলা কথা বুঝি কন লাগে? আমি তোর কি কইছি ব্যাগ বইরা বাজার আনো, জামাই বিদেশ তাই দিকে হরি রে কি না দিয়া খাওন যায় হেরে দু কইছি লাগাই চোখনিরা চোখ লাগায়। আমার গোলামের পুতে লাগে তোরা এইঠাইস নে বাজার টিখা নিয়ে তোরা দিয়া যাইলাম নে নে নে। পুরো রমজান মাসে এভাবেই ইফতার প্লেট আর সাজাতে পারবেন রোজ রোজ। ভাবছেন এত বেশি মুচমুচে কেন? আমি কিন্তু এখানে মাত্র 20 টাকা খরচ করে মজার ইফতারগুলো তৈরি করেছি। সামনে আসছে পবিত্র মাহে রমজান, ইফতারে বাঙালিদের ভাজা পোড়া ছাড়া কি চলে? মাত্র 20 টাকা খরচ করলে কিন্তু এত সুন্দর ভিন্ন ভিন্ন রকমের ইফতার প্লেট আর সাজাতে পারবেন আপনার বাসায়ও। আমি তো এবার রোজার কথা মাথায় রেখেই ইফতারে নিয়ে আসলাম অনেক রকমের ইফতার আইটেম মাত্র 20 টাকা খরচ করে। এই প্লেটে থাকছে বেগুন ছাড়া বেগুনি, চিকেন ছাড়া চিকেন ফ্রাই, আলু দিয়ে অনেক কুড়মুড়ে এত মজার মজার ইফতারগুলো চলুন দেখে নিই কিভাবে বানালাম। আলু কিন্তু আপনার পছন্দ মতো নেবেন। আমি এখানে দুটো আলু নিলাম। প্রথমে দেখাচ্ছি কিউব করে কেটে নিয়ে, যেভাবে আমি আলুগুলোকে সাইজ করে নিচ্ছি দেখে দেখে নিশ্চয়ই আপনারা বুঝে যাচ্ছেন। তো আমি এখানে 3টি আইটেমে আলুগুলো কাট করে নিচ্ছি। একটা হচ্ছে কিউব করে, আরেকটা হচ্ছে গোল গোল রাউন্ড শেপ করে নিব। তো এভাবে করে আমি করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা এই কাজটা বটি দাদিও করে নিতে পারেন। এই যে এখানে আমি গোল গোল করে কয়েকটা নিলাম আর কিউব করে কয়েকটা নিলাম। এখন নিব লম্বা লম্বা করে এভাবে স্লাইস করে। তো যেভাবে করে নিচ্ছি আপনারা কিন্তু আমার থেকেও অনেক ভালো পারবেন। অত পাতলা হওয়ার দরকার নেই, মোটা হলেও সমস্যা নেই, বটি দা দিয়ে করলে আরও বেশি ভালো হবে। এখন আমি এগুলোকে একটু লবণ পানিতে ভিজিয়ে রাখবো। ফাঁকে আমি 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি, সামান্য ছিটা পরিমাণ পানি দিয়ে এভাবে করে ঝুরঝুরি বানিয়ে নিচ্ছি। এই ক্রিস্পি ঝুরঝুরিটা কিন্তু আমি আমার এই পেজের মধ্যে আগেও ভিডিওতে দেখিয়েছিলাম। এভাবে করে ঝুরঝুরিটা আঙ্গুলের সাহায্যে মানে 5টি আঙ্গুল দিয়ে নাড়াচাড়া করলেই ঝুরঝুরি হয়ে যাবে। সামান্য লবণ আর শুকনো মরিচের গুঁড়া মিশিয়ে আবারও এভাবে করে চেলে নিচ্ছি। এক্সট্রা যে ময়দাটা আছে নিচে পড়ে যাবে। আর ঝুরঝুরিটা এভাবে করে চালনি দিয়ে চেলে নিয়ে নিব। আরও একটা প্লেটে আমি ঝুরঝুরিগুলো নিয়ে নিচ্ছি। এখানে 2-3 কাপ পরিমাণ ময়দা লাগবে এই ঝুরঝুরিগুলো বানানোর জন্য। ক্রিস্পি ঝুরঝুরি, এটা সাধারণ ঝুরঝুরি না। আর নিচে যে ময়দাটা পড়ে গিয়েছিল সেটা দিয়ে আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি। একটা হ্যান্ড উইচের মাধ্যমে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটা মসৃণ ব্যাটার তৈরি করে নিলাম। এই ব্যাটারটা কিন্তু আমরা কাজে লাগাবো এই মজার ইফতারগুলো তৈরি করার জন্য। এই আলুর স্লাইসগুলোকে আমি লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম। তারপর এভাবে ব্যাটারে ডিপ করে করে কিন্তু চাইলে আমরা বেগুনির শেপগুলো ভেজে নিতে পারবো। এরপর যা করতে হবে আমি কিন্তু আপনাদেরকে সুন্দরভাবে দেখিয়ে দিব। চিকেন ফ্রাইয়ের শেপ দেওয়ার জন্য আমি এখানে 2টা আলুকে সেদ্ধ করে নিয়েছি, তারপর ম্যাশ করে নিচ্ছি। হাতে এই কাজটা করে নিচ্ছি। লবণ দিলাম স্বাদ অনুযায়ী, একটু পেঁয়াজ কুচি, একটু শুকনা মরিচ দিয়ে দিলাম, আর দিচ্ছি ধনিয়া পাতা দিয়ে আমি একটা ভর্তা বানিয়ে নিলাম। তারপর লেগ পিসের যে হাড্ডিটা থাকে এই হাড় দিয়ে কিন্তু আমরা চিকেন ফ্রাইয়ের শেপটা তৈরি করে নিব আলু দিয়েই।
বললাম না প্রথমেই 20টা টাকা খরচ করলেই কিন্তু এত মজার সুন্দর একটা প্লেটার সাজিয়ে নিতে পারবেন এবার রমজান ইফতারে। এভাবে করে কিন্তু বানিয়ে আপনারা পুরো রমজান মাস ফ্রোজেন করে রাখতে পারবেন ইফতারগুলো। এই তো যে আলুগুলো আমি জিপ করে রেখেছিলাম সেগুলোকে কুরকুরি মুড়মুড়িতে দিয়ে দিচ্ছি, মানে এগুলোকে ব্রেড ক্রামের মতো বানিয়ে নিয়েছিলাম ময়দা দিয়ে ঝুরঝুরি। এই ঝুরঝুরির মধ্যে এভাবে করে দিয়ে দিব, তারপর ঝুরঝুরিগুলো সঙ্গে সঙ্গে কিন্তু আঠার মতো লেগে যাবে। তারপর যে আলু দিয়ে আমি লেগ পিসটা বানিয়ে নিয়েছিলাম সেটাকেও এভাবে করে ঝুরঝুরির মধ্যে গড়িয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে এই ঝুরঝুরিগুলো লেগে গিয়েছে। এখানে আমি সবগুলোকে এভাবে করে লাগিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন বলবো যদি আপনারা জিপলক ব্যাগে ভরে রাখেন বা এয়ারটাইট বক্সে, চাইলে কিন্তু আপনারা পুরো রমজান মাসে যখনই খেতে মন চাইবে তখনই অল্প অল্প করে নামিয়ে নামিয়ে ভেজে নিতে পারবেন। তারপর বেগুনির শেপগুলো যেভাবে আমি করে নিয়েছিলাম সেগুলোকে এই ব্যাটারের মধ্যে ডিপ করে করে ছেড়ে দিচ্ছি। আর কতটা ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন। আলুর কিউব করা যে কাটিংগুলো ছিল সেগুলো কিন্তু তেলে ছেড়ে দিচ্ছি। এরপর চিকেনগুলো ছেড়ে দিচ্ছি। সবগুলোকেই আমি আপনাদেরকে অল্প অল্প করে ভেজে দেখাচ্ছি, আর বাকিগুলোকে আমি ফ্রোজেন করব। যখন আপনারা ফ্রোজেন করবেন আমি বলে দিচ্ছি আপনাদেরকে হালকা একটু ভাপ দিয়ে নেবেন আলুটা, তারপর এই ঝুরঝুরিগুলো লাগিয়ে এয়ারটাইট বক্সে রেখে দিবেন। যখন খেতে মন চাইবে মানে ইফতারের জন্য নামিয়ে কিছুক্ষণ আগে ভেজে নেবেন। এখানে কিন্তু বেগুনিগুলো টসটসে ফুলে ফুলকো হয়ে গিয়েছে, আর যেগুলো আগে ভাজা হচ্ছে সেগুলোকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এখন তো সবাইকে বলবো যারা আলু লাভার আছেন তারা সকলেই এভাবে করে ইফতারটা সাজিয়ে নেবেন ইফতার আইটেমে। মাত্র 20টা টাকা খরচ করলেই এত সুন্দর একটা প্লেট আর সাজানো যায়। কি সুন্দর তাই না? রেসিপিটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে করে সকলেই আমার এই ইফতার প্লেটারটা দেখে এবার রমজানে ইফতারি তৈরি করে নিতে পারে। আজ বিদায়, আল্লাহ হাফেজ।